হেমন্ত তো নাথিং, হেমন্ত তো নাথিং। তোমাদের হেমন্ত আমার কাছে কিছু না। জোরে বলো সুবহানাল্লাহ। আরো 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 বড় কথা আছে, কইতাম না। আমরা তরিকাত ফাও ধরে নাই, কিন্তু আমারে হি ভাইলে সুযোগ ভাইলে ছাড়ে না। জোরে বলো সুবহানাল্লাহ। বুঝছলে কথা? হ্যাঁ, কিন্তু তার একটা গুণ আছে, ইগু কোনো কোনো সময় বকে, কিন্তু ইদিন লাগিল পত্রিকার, হ্যাঁ মুসলমানরা আমার বড় ভাই, ও তার মা বড় বারো কোনো লাইন নাই। আমারে যখন 7 অক্টোবর 10:30টায় টেলিফোন, আর টেলিফোন করিয়া যখন আমারে ডাকে, ইলা আমার মুরিদানেও ডাকেন না, ওইলা হুজুর ডাকেই। আবার বিকাল 4টার সময় আবার টেলিফোন করিয়া হইল, হুজুর আপনার বিষ্ণু মই দিছো, আরো একটা কথা কইছে, কইতাম না আমি, ওইলে শুনবা। এরপরে আমি কইলাম বেটা বেমার আমি, কইছে কৌশিকে লই যাব আপনার একদম হিনো গিয়া। আমি ভাবিলাম গুয়াহাটির সবচেয়ে বড় হসপিটালে দিত, সবচেয়ে বড় হসপিটালে যদি সিএমর পেশেন্ট দে আমারে কোন খাবু করব, আমি না কইছি বাবা। আবার কইছে হুজুর কোন হসপিটালে দিম, না না রহমান সাহেবের হসপিটালে দাও। রহমান সাহেব হইলে আমার কুটুম মানুষ, যাই হোক আমারে বেজুত করতো না। রহমান সাহেব ছায়া হইয়া কইলা 2 দিন, বেলা না না একদিন রইমু। ও একদিন কইছে আচ্ছা সিএফে চিকিৎসা খরচ দিবার আমি দিমু খালি। কিন্তু কোরআন শরীফের ভিতরে এমন রহস্য রয়েছে, কোরআন শরীফের ভিতরে আলোকময় জ্ঞান বিজ্ঞান রয়েছে। কোরআন শরীফে মহান বিশ্ব প্রভু আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশনা রয়েছে। ব্যক্তিগত জীবন, সমষ্টিগত জীবনের মধ্যে যদি আমরা মানব জাতি কোরআন শরীফের আইন এবং কানুন মানিয়া যায়, তাহলে আল্লাহর ওয়াদা রয়েছে দুনিয়া আখিরাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে বাদশা বানায়া দিলেইবা। জোরে কও সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আলাইহিস সালাম যদি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসল সূরতে মুহাম্মদী দেখতা, তাহলে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজার হাজার বছর দেউশ রইলাইলে। জোরে কও সুবহানাল্লাহ। সর্বপ্রথম 5টা আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিনের হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গারে হেরার মধ্যে দান করেছেন। জোরে কও সুবহানাল্লাহ। বুখারী শরীফের বাবুল ওয়াহির প্রথম এবং দ্বিতীয় পৃষ্ঠা লইয়া আসে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাশরীফ লইয়া আয়া কইলা, পড়ো কয়ে করা ইকরা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আনা বিকারি, আমি তো পড়াশোনা করনেওয়ালা মানুষ না। আবার আলিঙ্গন করিয়া জাপটা মারে ধরিয়া দাবুচা দিলা, একবার দুইবার তিনবার, লম্বা বলার সময় নাই আমার, 3বার দাবুচা দিয়া কই নাই ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক। আমার সঙ্গে সবে পড়ো, ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। আবার পড়ো, ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জোরে কও সুবহানাল্লাহ। বিশ্ব প্রভু আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক। পড়ুন আপনার প্রভুর নামে, যিনি সৃষ্টি করেছেন আপনাকে সহ तमाम বিশ্ব কায়নাতকে। খালাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষ জাতিকে বীজ থেকে সৃজন করেছেন। ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। পড়ুন আপনার প্রভু অতীব মহিয়ান করিয়া
দুনিয়ান গৌরবান্বিত, যিনি শিক্ষা দিয়েছেন কলমের মাধ্যমে। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, যিনি বিশ্বপ্রভু আল্লাহ পাক রব্বুল আলামিন মানব সম্প্রদায়কে, মানব জাতিকে যেটা সম্পর্কে মানুষের জানা ছিল না, মালুমাত ছিল না, অজ্ঞান ছিলেন মানুষ, সেটা সম্পর্কে বিশ্বপ্রভু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সেই সম্পর্কে জ্ঞান দান করেছেন। সুরে বলেন সুবহানাল্লাহ। ইকরার নির্দেশ পাওয়ার পর আমার মুসলমানরা জানে রাখো, 100 বছরের ভিতরে মুসলমানের এমন কোন পুরুষ, মুসলমানের এমন কোন নারী, মুসলমানের এমন কোন বেটা মানুষ বেটি মানুষ নাই, সব শিক্ষিত হয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। মুসলমানের ভিতরে লক্ষ লক্ষ উলামায়ে রাব্বানী, কোটি কোটি উলামায়ে রাব্বানী, উলামায়ে হক্কানীগণের জন্ম হয়েছে। মুসলমানদের ভিতরে লক্ষ লক্ষ ফুকায়ে আযমগণের জন্ম হয়েছে। মুসলমানদের ভিতরে লক্ষ লক্ষ দার্শনিকদের জন্ম হয়েছে। মুসলমানদের ভিতরে লক্ষ লক্ষ কবিদের জন্ম হয়েছে। মুসলমানদের ভিতরে লক্ষ লক্ষ সাহিত্যিকের জন্ম হয়েছে। মুসলমানদের ভিতরে লক্ষ লক্ষ অর্থনীতিবিদ, রাজনীতিবিদদের জন্ম হয়েছে। বিশ্ববিখ্যাত মুহাদ্দিসে কবির হযরতে আমিরুল মুমিনিন ফিল হাদিস আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ আলাইহির জন্ম মুসলমানদের ভিতরে হয়েছে। হযরতে ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহির জন্ম মুসলমানদের ভিতরে হয়েছে। হযরতে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহির জন্ম মুসলমানদের ভিতরে হয়েছে। হযরতে ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির জন্ম মুসলমানদের ভিতরে হয়েছে। হযরতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জন্ম মুসলমানদের ভিতরে হয়েছে। হযরতে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির জন্ম মুসলমানদের ভিতরে হয়েছে। হযরতে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির জন্ম মুসলমানদের ভিতরে হয়েছে। হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির জন্ম মুসলমানদের ভিতরে হয়েছে। সুরে বলো সুবহানাল্লাহ। হযরতে ইমাম মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 6 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যে জমানাত ছাপাখানা নাই, যে জমানাত কাগজ নাই, ও জমানাত আমিরুল মুমিনিন ফিল হাদিস হযরত ইমাম মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, বুখারী শরীফ বড় বড় 2 জিল, হরু হরু হরুতায় বইতে পারবে না, লিপিবদ্ধ করছেন। কাগজ নাই, পাতার মধ্যে লিপিবদ্ধ করছেন, হাড্ডির মধ্যে লিপিবদ্ধ করছেন, পাথরের মধ্যে লিপিবদ্ধ করছেন। 194 হিজরিতে হযরতের জন্ম, 256 হিজরিতে হযরতের ইন্তেকাল, 62 বছর 2 মাস 12 দিন সময় পাইছেন। সুবহানাল্লাহ। আজকে এই বুখারী শরীফ যারা পড়ায় তার নাম হলো শাইখুল হাদিস। সুবহানাল্লাহ। যারা পড়ায় তার নাম শাইখুল হাদিস। আর জান বুখারী শরীফ লেখিলা 6 লাখ হাদিসের হাফিজ, 150 কিতাবের লেখক। জোরে কও সুবহানাল্লাহ। তাহলে মুসলমান কত শিক্ষার দিকে আগাইছে। তার উস্তাদ মুহতারাম, উস্তাদুল মুহাদ্দিসিন, জমহুর মুহাদ্দিসিন নকলের উস্তাদ হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি 10.5 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন। জোরে কও সুবহানাল্লাহ। সামান্য কলিমার জিকির করিলাম, আমরা ঈমান তাজব হেরে দিয়ে আমি সাবান করিলাই লা ইলাহা ইল্লাল্লাহ। জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আব্বা জান হযরত কাবিল দফরি রাহমাতুল্লাহ আলাইহি ফরমান, বুখারী শরীফের ক্লাস না টিউশন, হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোরআন হাদিসটা কিয়া 85 লক্ষ মাসাইল উদ্ভাবন করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে
লক্ষ লক্ষ উলামায়ে রব্বানি উলামায়ে হক্কানি হলোর জন্ম ইকরার নির্দেশ পাওয়ার পরে হয়েছে। আজকে হইল বিজ্ঞানের যুগ। আমার হানিফ আমার ছাত্র, সে বলেছে বিজ্ঞানের চূড়ান্ত পর্যায়ে শুধু না, বর্তমান সময় বিজ্ঞানের চূড়ান্ত পর্যায়ে নয়, বর্তমান বিজ্ঞান হলো প্রাইমারি স্টেজে চলতেছে। জোরে হোক সুবহানাল্লাহ। আমি একজন বিজ্ঞানের ছাত্র, আমি বিজ্ঞান সম্পর্কে সৌর উপরে কিতাব আমার মন্তন করা। বর্তমান হলো বিজ্ঞানের প্রাইমারি স্টেজ, এরপরে মাধ্যমিক স্টেজ, এরপরে হাই স্কুল স্তর, কলেজ স্তর, ইউনিভার্সিটি স্তরে পৌঁছার পরে মানব জাতি এমন পর্যায়ে বসিব, সব মানে কইব আনা রাব্বুকুমুল আলা, আমি তো ভগবান বনি গেলাম, আমি রব হয়ে গেলাম। এরপরে কিয়ামত আরম্ভ হয়ে যাবে। জোরে হও নাউজুবিল্লাহ। যাই হোক, মানুষ আল্লাহ কদরা ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, নিশ্চয় এক গোষ্ঠী মানুষ তার পরওয়ারদিগারের বড় নিমকা হারাম খায়, আল্লাহর ঘর বিরোধিতা করে আল্লাহ। আর মানুষ বড় প্রভু ভক্ত, আর মানুষ বড় প্রভুর নিমক হারাম। আর মানুষের যখন মানুষ সত্যতার অবক্ষয় ঘটে যায়, মানুষ পৃথিবীর শ্রেষ্ঠতম পশুতে রূপান্তরিত হয়ে যায়, যেটার নজির আজকের পৃথিবীতে আজকের সময়ে দেখতেছেন। জ্ঞান বিজ্ঞানের বিকাশ হয়েছে, কিন্তু জ্ঞান বিজ্ঞানের যত বিকাশ হচ্ছে, মানুষ তার মানুষ সত্যতা তত বিসর্জন দিতেছে। আজকে জঙ্গলের বাঘের ভয় নাই, জঙ্গলের সিংহের ভয় নাই, জঙ্গলের বল্লুকের ভয় নাই, হিংস্র সর্পের ভয় নাই, অজগর সর্পের ভয় নাই। আজ পৃথিবীর মানুষ মানুষকেই সবচেয়ে বেশি ভয়াতুর বানাইয়া দিছে। জোরে খাও নাউজুবিল্লাহ। বিশ্বের পরাশক্তি, সুপার পাওয়ার পৃথিবীর বর্তমানে দুইটা, আগেও দুইটা ছিল, মাঝে একটা ছিল, বর্তমানে দুইটা। আর মুসলমানরা পৃথিবীর সুপার পাওয়ার ছিল 1000 বছর। জোরে খাও সুবহানাল্লাহ। একাধারে 1000 বছর পর্যন্ত মুসলমানরাই পৃথিবীর সুপার পাওয়ার ছিল। আব্বাসী খিলাফত, বাদশাহ হারুনুর রশিদের খিলাফত, বাদশাহ মামুনুর রশিদের খিলাফত, বাদশাহ আমিনুর রশিদের খিলাফত, মঞ্চুরিয়া পর্যন্ত, সাইবেরিয়া পর্যন্ত, ইতালি পর্যন্ত, আটলান্টিক মহাসাগর পর্যন্ত, তানজানিয়া পর্যন্ত, পূর্ব দিকে বেলুচিস্তান পর্যন্ত মুসলমানের রাজ ছিল। জোরে হোক সুবহানাল্লাহ। মুসলমানের গুলা দৌড়াইয়া 1000 বছর মুসলমানরা সুপার পাওয়ার ছিলেন। আপনারা জানেন, বিশ্ব মুসলমান, বিশ্ব খ্রিস্টান জগতে একটা যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের নাম ছিল ক্রুসেডের যুদ্ধ। উর্দু ভাষায় বলে জঙ্গে সালিব। মুসলমানরা এবং খ্রিস্টানরা 300 বছর একই সাথে যুদ্ধ করেছিল, যেটা নিয়ে আজকে যুদ্ধ হচ্ছে। 300 বছর পরে আপনারা নাম শুনেছেন গাজী সুলতান সালাহুদ্দিন আইয়ুবী কুর্দি রহমতুল্লাহ আলাইহি। পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত হাম্বুরাবি থেকে নিয়ে, জুলিয়াস সিজার থেকে নিয়ে, হিটলার পর্যন্ত, নেপোলিয়ন বোনাপার্ট পর্যন্ত, আজ পর্যন্ত পৃথিবীর যত সিপাহ সালারে আজম এসেছেন, গাজী সুলতান সালাহুদ্দিন আইয়ুবী কুর্দিচ্ছে ভাড়িয়া না। পৃথিবীর 1 নম্বর সিপাহ সালারে আজম গাজী সুলতান সালাহুদ্দিন আইয়ুবী কুর্দি রহমতুল্লাহ আলাইহি। জোরে কও আল্লাহু আকবার। আর জোরসে বলো আল্লাহু আকবার। সমগ্র ইউরোপিয়ান জাতি সম্মিলিত শক্তি ক্রুসেডারদেরকে বিতাড়িত করিয়া 70 বার হাঁটু গাড়িয়া পরাজিত করে দিয়েছিলেন গাজী সুলতান সালাহুদ্দিন আইয়ুবী কুর্দি রহমতুল্লাহ আলাইহি। আপনারা জানেন, মধ্যযুগে একটা দুইটা উপকথা ছিল, একটা এপ্রিল ফুল, এপ্রিল ফুলের 1 তারিখ, আর আরেকটা হইল সালায়দরা। সালায়দরা মানা বুঝছরি, সালাহুদ্দিনও ধরবো, সালাহুদ্দিনও ধরবো।
200 বছর পর্যন্ত ইউরোপের হরুতায় খান দিলে মায়েরা কইতো সালায় ধরবো সালাহুদ্দিন আইয়ুবী আইব। সালাহুদ্দিন আইয়ুবীর নাম হুদার পরে হরুতায় ডরাইয়া খান্দা বন্ধ হইলেই তো জোরে হো সুবহানাল্লাহ। সালাহুদ্দিন আইয়ুবী কুর্দি রহমতুল্লাহ আলাইহি জোরদার নাম হুনার পরে ইউরোপিয়ান গর্ভবতী মহিলাগুলোর গর্ভ সঞ্চার হয়ে গিয়েছিল। জোরে বলো সুবহানাল্লাহ। 17 বার পরাজিত গোটা ইউরোপিয়ান জগৎরে বিতাড়িত করে ফ্রান্স নে পৌঁছাই দিয়েছেন। জোরে হো সুবহানাল্লাহ। যার জীবনে আরেকটা কথা জানিয়ে রাখো, যুব সমাজ, শিক্ষিত সমাজ, বুদ্ধিজীবী, যার জীবনে কোনো যুদ্ধতে হার নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। যার জীবনে কোনো যুদ্ধতে হার নাই, ইলা ইতিহাস পৃথিবীর দ্বিতীয় আর কেউ নাই। হারাও আছে, জুতাও আছে, কিন্তু গাজী সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর জীবনে কোনো হার নাই। 1.5 বছরে হাফিজে কোরআন। জোরে হো সুবহানাল্লাহ। প্রফেসর ফিলিপ হিডদের ভাষায় আমি বলছি, অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রফেসর আরব জাতির ইতিহাস গ্রন্থের মধ্যে লিখতেছেন, ইউরোপিয়ান জগতের জন্য সৌভাগ্য, খুশকিসমত যদি সালাহুদ্দিন আইয়ুবী 70 বছর বয়স পাইলে তা গোটা ইউরোপ জগৎ মুসলমান হওয়া লাগিল হইলে। জোরে হো সুবহানাল্লাহ। আল্লাহর কি হুকুম, 56 বছর বয়স গাজী সুলতান সালাহুদ্দিন আইয়ুবী কুর্দি রহমতুল্লাহ আলাইহি হুনাই নদীর লেখায় একটা নদী ফারইয়া যাওয়ার সময় খবরন্তে ফানি পিছলা খাইয়া ডুবিয়া বিশ্বের শ্রেষ্ঠতম সিপাহ সালারে আজম ফানির মধ্যে ডুবিয়া মারা গেছেন, ইন্তেকাল ফরমাইছেন। 6 মাস পর্যন্ত ইসলামী খিলাফত, ইসলামী সুলতানতর মধ্যে সুখ পালন হইছে। জোরে কও সুবহানাল্লাহ। সামান্য জিকির করিলা, সাবান করিলা, লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। যাই হোক, মুসলমানরা সুপার পাওয়ার ছিল, কিন্তু আজকের সুপার পাওয়ার মার্কিন যুক্তরাষ্ট্র, আজকের সুপার পাওয়ার রাশিয়া। কিন্তু রাশিয়ার প্রথম দোষ, আমি অলক্ষণ হেমন্তর মানুষ, আমি হেমন্তর বাপ, হেমন্তর দাদা, হেমন্তর 14 ছুরি ডরাইবার মতো বেটা, আমি আল্লাহর মানুষ। জোরে হো সুবহানাল্লাহ। আমার বাপ গোবিন্দপুরী সাহেব রহমতুল্লাহ আলাইহি রাষ্ট্রপতি কুদারা বেটার ভুয়া আমি। জোরে হো সুবহানাল্লাহ। হজাই জঙ্গল তাকিয়া পাগলা হাতি 4টা মানুষ মারিয়া এসে মার্ডার করিয়া বর্তমান হজাই জালালিয়া মাদ্রাসার মুহতামিম সাহেব মাওলানা আজিরউদ্দিন সাহেব তাইন কইরা আমার দিও চোখে দেখেছে, আমার দিওটা চোখে দেখছে। আপনার আব্বা যান হাজার মানুষে পাগলা হাতিরে বেরিয়ে লইয়া আইছেন, আর কইছেন গোবিলপুরী সাহেবের হাওয়ালা হর। গোবিলপুরী সাহেব আপনারা গাঁত বেজান সারাও বুড়ির টান আয়া কথা, পাগলা হাতি মারিস না, জমাই সব হবায় বাগিয়া যা। হুস করিয়া হাতিয়ে সুর আপনার ফিরাইছে, জঙ্গল হামাইছে হজায় শাল বাগানো, আর কোনদিন ঘুরিয়ে আইছে না। জোরে হো সুবহানাল্লাহ। আমার জানা ছিল না হাইলাকান্দি জমিদার মাহিন্দর প্রেসিডেন্ট মাওলানা তাজউদ্দিন সাহেব গত বুখারীর তাইন হইছেন গোবিলপুরী সাহেব রহমতুল্লাহ আলাইহির লগে জিরিবামা গেছি আমি। মহালস্কর নাম মহাজি তান হাতি পাগল হয়ে গেছে। 3 দিন গিয়া গোবিলপুরী সাহেব জঙ্গল রইছেন, তাজউদ্দিন সাহেব লগে গিয়া কইতরা, এই তোনার মানু মারিস না, তোনার মানু মারিস না। 3টা চুপ হইছেন, এরপরে পাগলা হাতি বালা হয়ে গেছে। ও মহালস্করে ও হাতি দিয়া কয়েক লাখ উপার্জন করেছেন। জোরে হো সুবহানাল্লাহ। তাহলে গোবিলপুরী সাহেব রহমতুল্লাহ লুৎফা, বাসখালী সাহেব রহমতুল্লাহ লুৎফা, বদরপুরী সাহেব রহমতুল্লাহ লুৎফা, মদনী সাহেব রহমতুল্লাহ লুৎফা शेर का बच्चा शेर है। जोर से कहे সুবহানাল্লাহ। হেমন্ত তো নাথিং, হেমন্ত তো নাথিং, তোমাদের হেমন্ত আমার কাছে কিছু না। জোরে বলো সুবহানাল্লাহ। আরো বড় কথা আছে কইতাম না, আমরা তরিকাত ফাও ধরে নাই, কিন্তু আমারে হি ভাইলে সুযোগ ভাইলে ছাড়ে না। জোরে বলো সুবহানাল্লাহ। বলছলে কথা হ্যাঁ, কিন্তু তার একটা গুণ আছে, ইগু কোনো সময় বকে, কিন্তু ইদিন লাগিল পত্রিকার, হ্যাঁ মুসলমানরা আমার বড় ভাই, ও তার মা বড় বারো কোন লাইন নাই। আমারে যখন 7 অক্টোবর 10:30টায় টেলিফোন, আর টেলিফোন করিয়া যখন আমারে ডাকে,
ইলা আমার মুরিদানেও ডাকুন না, ওইলা হুজুর দেখাই। আবার বিকাল 4টার সময় আবার টেলিফোন করিয়া হইল হুজুর আপনার বিষ্ণু মই দিছো, আরো একটা কথা কইছে কইতাম না আমি, ওইলে শুনবা। এরপরে আমি কইলাম বেটা বেমার আমি, কইছে কৌশিকে লই যাইব আপনার একদম হিন গিয়া। আমি ভাবিলাম গুয়াহাটির সবচেয়ে বড় হসপিটালে দিত, সবচেয়ে বড় হসপিটালে যদি সিএমর পেশেন্ট দিয়ে আমার কোন খাবু করব আমি না কইছি বাবা। আবার কইছে হুজুর কোন হসপিটালে দিম, না না রহমান সাহেবের হসপিটালে দাও। রহমান সাহেব হইলে আমার কুটুম মানুষ, যাই হোক আমার বেজুত করতো না। রহমান সাহেব ছায়া হইয়া কইলা 2 দিন, বেলা না না একদিন রইমু। ও একদিন কইছেন আচ্ছা সিএফে চিকিৎসা খরচ দিবার আমি দিমু খানি। তো যাই হোক আমরা মুসলমান জাতি বিশ্ব প্রেমবাদী সম্প্রদায়, মুসলমান জাতি বিশ্ব শান্তির মানুষ, মুসলমান জাতি বিশ্ব প্রেমবাদী মানুষ। আল কোরআনুল আযীম শান্তির গ্রন্থ, জ্ঞান বিজ্ঞানের গ্রন্থ। মুসলমান জাতি হিংসা করতে পারে না। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবকে প্রেম করার জাতির নাম হলো মুসলমান। বিভিন্ন ইতিহাস আছে, আমি অন্য কোনদিন লম্বা ইতিহাস বলার চেষ্টা করব, কিন্তু খেয়াল করো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনারা জানেন আবু জেহেল আল্লাহ খান দুশমন নবীজির। আর কেউ আসলো নি হোসেন দেখি, আসলো নি কোনজন দেখি তাকিলে কও আবু লাহাব না। আবু জেহেলের কুফর হইল কুফরে আনাদি। আবু জেহেল জানতো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় হক, এরপরেও মানত না। আবু জেহেলের কুফরি হইল কুফরে আনাদি। বিশ্ব নবী করুণার মূর্ত প্রতীক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতা আবু জেহেল কোনদিন ঘুরব না। নবী জগৎরা উতি তুইলমুল আউয়ালিন ওয়াল আখির, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আউয়াল আখিরার উলুম দান করছেন। আমি কোন কোন সময় জান্নাত দেখি, জাহান্নাম দেখি। জোরে কও সুবহানাল্লাহ। নবীজিরে আল্লাহ জানাই দিছেন আবু জেহেল ঘুরবে না। এরপর নবীজি কিয়ামত পর্যন্ত উম্মতির তাবলীগের ফিলোসফি, দাওয়াত ইরশাদের দর্শন, দাওয়াত দেওয়ার ধরন হিকাইবার লাগিয়া বিশ্বনবী করুণার মূর্ত প্রতীক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলের বারে দাওয়াত ইসলাম লয়া 3000 বার গেছেন। জোরে কও সুবহানাল্লাহ। এটা আমারও জানা আসলো না, গতবার জানছি আমি 3000 বার। তাহলে নবীজি যদি তার সবচেয়ে বড় দুশমনের কাছে 3000 বার যায়, আবু জেহেলের হবান্ত হেমন্ত হইতো না, সমান হইছেনি না, বহুত বাকি। তো আমরা মাঝে মাঝে গেলে আমরা যাই উলামায়ে দ্বীন, উলামায়ে রাব্বানি, উলামায়ে হাক্কানি, তার প্রত্যেকটা কদম তাগিব দাওয়াতে ইলাল্লাহর কদম। আল্লাহ আল্লাহ করনেওয়ালা প্রত্যেকটা শ্বাস প্রশ্বাস তাগিব দাওয়াতে ইলাল্লাহর শ্বাস প্রশ্বাস। কিন্তু দাওয়াতে ইলাল্লাহর বিভিন্ন রূপ আছে। যেটা হোক সুবহানাল্লাহ। খালি তাবলীগী জামাতের মতো দাওয়াত দেওয়া এটা একটা রূপ, কিন্তু উলামায়ে রাব্বানি, উলামায়ে হাক্কানি এবং পীরানে পীর আল্লাহ আল্লাহ করনেওয়ালা বিভিন্ন সময় ইতিহাস। উত্তরপ্রদেশ ইসলাম কিলাইলো, আমি সংক্ষেপে কইলাই, ইনর মধ্যে একজন ওলি আল্লাহ তাই কইলাই ইয়া আল্লাহ ইতা মানরে দাওয়াতে ইলাল্লাহ কিলা দিতাম। ও তাই গিয়া বড় সাদরে গেছে ফয়লা শিষ্যত্ব লইলেন। লয়া তো ফির সাহেব আওগায়া 18 মুকাম পর্যন্ত ফারনির বাদে ও সাধু বেটা তানে বইলা থান জায়গা, তাই এই জায়গা বইয়াও যায় না মুরিদ হয়। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবক দিয়া কইলা আর খারার কইছ না, তিনখানে জ্ঞান নষ্ট আর খারার কইছ না তুম যা। এইভাবে লক্ষ লক্ষ হুনুদরে কালিমা তাইয়্যিবা পড়াইয়া ও বাইর করে দিছেন। এরারই পরবর্তী প্রজন্ম হইল উত্তরপ্রদেশের অধিকাংশ মুসলমান। জোরে হোক সুবহানাল্লাহ। আমিও হেমন্ত রিনকে কিতা দিই জানো, আমার বিশ্ব শান্তি জার্নাল ইন্টারন্যাশনাল শান্তির সুপা কইছি হেমন্ত তুমি ওটা নাও, ওঠান। এবং সামনে দিবারর আপনিও দিবা একটা আর্টিকেল ওয়ার্ল্ড পিস, শান্তি শিক্ষা
এডুকেশন ফিস সম্পর্কে আপনারও জিম্মাদারি দিলাম 3 মাসের ভিতরে দিবে এটা, তাই না পারেন এটা, ওটা আমরা বাইর করি। আর এটা হেমন্ত থেকে শুরু হইব। মোদিজি রাষ্ট্রপতি সব গভর্নর সারা ওয়ার্ল্ডের আমরা বিভিন্ন রাষ্ট্রনায়কের কাছে এই ওয়ার্ল্ড পিস যেটা জার্নাল বার হইব এটা আমরা পৌঁছাইবার চেষ্টা করব, দোয়া তো করব ইনশাআল্লাহ। তাহলে খেয়াল করো নবীজি কতটা 1000 বার কোন দুশ্মনকে মাফ করে দেওয়া লাগে, মাফ করে দাও। নবীজি কইতে আমার সামনে তরবারি লইয়া যদি খেও 100 বার আয়, আমি যদি তারে ক্ষমা করে দেওয়ার সুযোগ পাইলাই তারে আমি ক্ষমা করে দিলাই। মজরে কও সুবহানাল্লাহ। সবার জানা আছে নবীজি হুতিছেন। এক ইহুদি বেটা তরবারি নবীজির গাছত ডালো, ই বেটা দেখছে নবীজি তো ঘুমাই গেছেন, লইছে তরবারি। নবী হল ঘুমাই না, কোন নবী ঘুমাই না। আমরা নবীজি ঘুম না, এটা থন্দ্রাও না, এটা এমতে চোখ মুছই। নবীজি তো বুঝাইলিছেন এ তরবারি লইয়া কইছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপকো কौन বাঁচায়েগা। বিশ্বের করুণার মুক্ত প্রতীক, বিশ্বের জ্ঞান বিজ্ঞান শান্তি শিক্ষা সংস্কৃতি সভ্যতার স্থপতি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ বাঁচাবেন। জোরে কও সুবহানাল্লাহ। নবীজি যখন আকাশ বাতাস কুঞ্জরিত করিয়া আল্লাহ হইছেন, ইহুদির বাচ্চা কাঁপি কাঁপি তরবারি পড়ে গেছে। নবীজি আপনাকে তরবারি বাটির থেকে লইয়া কইলা তোমাকে এখন কে বাঁচাবে? এটা খাবার শুরু হয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি তো বড় মেহেরবান মানুষ, দয়াবান মানুষ। ও উসমান সাহেবিন লেখায় আকুন নবিয়ুন কারীমুন কারীম, সবাই পড়ো আকুন নবিয়ুন কারীমুন কারীম। আমরার বাই নবী বড় মেহেরবান নবী, বড় দয়াবান নবী। খোয়া লাগাইলো নবী বলে যা তোরে আমি মাফ করে দিলাম। জোরে কও সুবহানাল্লাহ। তাহলে আমরা এই লাড়ির মধ্যে কোনো হিংসা নাই। মুসলমানরা সুপার পাওয়ার হইয়া মুসলমানদের মধ্যে ইকরার নির্দেশ পাওয়ার পর ও লাস্টে আইয়ার বর্তমান বিজ্ঞান চূড়ান্ত পর্যায়ে না, চূড়ান্ত পর্যায়ে যাওয়ার পরেই কিয়ামত হয়ে যাইব। মানুষ পুরো নিমক হারাম আল্লাহর ঘর খায়। আর আল্লাহর লগে আইস্তাকিত 4000 বছর আগে ফিরাউনে কইছে 20 পারার বেলে মুসা আলাইহিস সালামের আল্লাহ খানো তখন দেখতাম উচ্চা করে বিল্ডিং বানা। তখনকার জমানার বিজ্ঞানের চূড়ান্ত পর্যায়ের রূপ বেটায় উঠিয়া কইছে এলকুর রূপ এটা খর, মানুষে খর না কিন্তু ক্ষমতা পদমত্ততায় মশগুল হইয়া। প্রথম বল হইল রাশিয়া তথাকথিত প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, তুমি কেন নিরীহ মানুষকে কেন মারো? তুমি দেখাইয়া দিছ, অতএব আমি ফয়লাও হুঙ্কার দিছি, তুমি যুদ্ধ বন্ধ করো, এখনো বন্ধ করো। এরপরে হামাস। এখন কোনচাই আমার প্রশ্নের জবাব দিও, আমার খারাপ পাইও না। আমি রাত 12টাতে যে কথা কইব দিন 12টা তো একই কথা কইব। হামাসে অতর্কিত আক্রমণ করছে, 1200 মানুষ গায়েব। এখন ইসরাইল ইহুদি সম্প্রদায় এটাও তো হেমান, কিন্তু এগুলো নবী হলরা বলা আরো উপরে দিয়ে যাও। সমগ্র মানব সম্প্রদায় সব মানব জাতি হযরতে আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের আওলাদ, সমস্ত মানব জাতি নবীর আওলাদ। সুবহানাল্লাহ। ইতা ইহুদি সম্প্রদায় মুসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে বেইজ্জত করছে। কইছেন আমরা দেখাও আল্লাহ, আল্লাহরে দেখলে আমরা মানতাম। হযরতে মুসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম এত গরম নবী, ও কইয়াও আমি শেখ, এত গরম নবী। জোরে হও সুবহানাল্লাহ, বড় করে কও না সুবহানাল্লাহ। এত গরম নবী জালাল গালিব আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তশরিফ আনছেন। আয়া কইছেন ইয়া রাসূলুল্লাহ আপনার তো যাইবার টাইম হয়ে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায় আজরাইল ই বেয়াদবি খেদে কইলাই সব নবীগুলোর জান কবজ করতে হযরত জিবরাইল আলাইহিস সালাম ফয়লাই আপনি 10 কবজ খানে আইলা ওয়া দাশ করে মারছেন ঝড় তাপড়র লগে আজরাইল আলাইহিস সালামের মানবিক সুরত আসলো তো দিও চোখ কুলিয়া পড়ে গেছে। জোরে হো সুবহানাল্লাহ। সেকেন্ডের ভিতরে আজরাইল আলাইহিস সালাম আল্লাহর দরগা কইলা ইয়া রাব্বাল আলামিন
আপনার নবী তো আইতার সময় আমার মানবিক দুইটা চক্ষু তাপ্পড়ার লগে খুলিয়া পড়ে গেছে বলে আমার নবী কিতা কইছেন বলে আপনার নবীও কইছেন সকল নবীর জান কবজ করতে জিবরাইল আলাইহিস সালাম তশরিফ আইন তুমি খেনে সরাসরি আইলা আগে খবর দিলে না বলে আমার জিবরাইল তুমি যাও আমার নবী কিতা কইন সেকেন্ডের ভিতরে আবার হযরতি জিবরাইল আলাইহিস সালাম তশরিফ আনিয়া বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কইছেন আপনি যতদিন চান দুনিয়াতে থাকতে পারেন প্লেয়ার তো হরে যাওয়া লাগবে টের ফুরে যদি যাওয়ার লাগে তুই তো লইয়া যাও না হি বেটা আইয়া শুদ্ধা হইয়া দশকা মস্কা তুমি আইয়া সকলের মুতর সময় খবর দাও বেটা বুঝছে না আমি তো গরম মানুবা ও গরম মানুষ লাগেও এহুদিরা পাজিগিরি করছে তোমার আল্লাহ সরাসরি আমরা না দেখলে মানবো না আল্লাহর নবী বলে আরে এটা কি প্রস্তাব করে আল্লাহরে দেখা যাইব নি সামনাসামনি বলে আল্লাহ আমার উম্মতি কয় আপনারে না দেখলে তারা ঈমান আনবে না বলে ঠিক আছে লইয়া فلما تجلى ربه للجبل جعله دكا وخر موسى صعقا زرخوا سبحان الله كهتوب আল্লাহর নবী নির্বাচিত করিয়া 70টা ইহুদিদের বাচ্চা হল হয়ে গেছে তখন আল্লাহর লাগা ফাজিগিরি করছে তারা আল্লাহর এগুলো দেখতে পারবেন তারা ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সাইকা আল্লাহর তাজাল্লির জলওয়া যখন হইছে 70টা ইহুদির আওলাদ তুম হরি ফরসন জাগাত মারা গেছে আর হযরতে মূসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াসসালাম কত বড় নবী আল্লাহর তাজাল্লিয়াতের সামনে বেহুশ হয়ে পড়ে গেছে জোরে কও সুবহানাল্লাহ হুশ তো বানাইলো আল্লাহ ইটা আপনারা দেখতার সময় ইটা তো মরি গেল এখন আমার এই ফাজি কওমরে কিতা জবাব দেই ইটা তো আমার লগে কিতা করবা আল্লাহ বলে আল্লাহ ইটা তো মরি গেছেন আপনি মেহেরবানি করিয়া দয়া করিয়া এই 70 গু ইহুদি জিন্দা করে দিলাম নবীর দোয়া তো লগে লগে জিন্দা হয়ে গেছে জোরে সুবহানাল্লাহ হও যে টাক্কা খাইছলা ওটার লাগে ওটা তোরা ব্রেডর পাওয়ার দে ইতাও নবী হলার আওলাদ হযরত ইয়াকুব আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াসসালাম আওলাদ নবীর আওলাদ নবীর ফুয়াও নবীর বাপ নবীর চাচা হক রাস্তাতে না চললে ফিরোর ফুয়াও ওলির ফুয়াও মুহাদ্দিসের ফুয়াও গৌসের ফুয়াও আব্দালের ফুয়াও সঠিক আল্লাহ রাস্তায় বিশ্ব নবীর সুন্নাত যদি মানিয়া চলো না তাহলে আল্লাহ তোমার আবার তক্কা নাই জোরে হো সুবহানাল্লাহ হযরত ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওর আব্বা জান আজর মুসলমান হইছেন না হযরত নূহ আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওর ছেলে কানান মুসলমান হইছেন না হযরত লূত আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওর বিবি জান মুসলমান হইছেন না জোরে হো সুবহানাল্লাহ তাহলে কথাটার খুলাসা হইল এখন পারমাণবিক অস্ত্র শুধু মানু মারামারি হোগে তার অস্ত্র বেশি তো এই দিকে খাওয়ার সময় নাই অতএব আজকের এই শিক্ষার সেমিনার থেকে পত্র পত্রিকা মিডিয়া ছাড়িয়ে দিও ইউক্রেন রাশিয়ার যুদ্ধ প্রথম বন্ধ হোক জোরে কও আল্লাহুম্মা আমিন ফিলিস্তিন ইসরায়েলের যুদ্ধ বন্ধ হোক আমেরিকার বুড়া খায়া কোনো খাম নাই তার বয়স 80 কোটায় বয়স হওয়ার ফলে মানুষের আকল থাকে কিন্তু তথাকথিত মার্কিন যুক্তরাষ্ট্রের সুপার পাওয়ারে প্রেসিডেন্ট অফ ইউএসএ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বুড়া তার আকল হন তুন বিচারটা ফুলাইয়া দেস না হেডিরবা বিচার না ফুলাইয়া দিয়া হিও হয় মারো হাজার হাজার শিশু হাজার হাজার নারী হাজার হাজার গড় শেষ অতএব তাহলে মানুষের জ্ঞান বিজ্ঞানের বিকাশ হওয়ার পরে সাথে যদি আল্লাহ আল্লাহ না থাকে আল্লাহ ধর যদি না থাকে বিশ্ব প্রেম বা যদি ধর্ম বাণী যদি না থাকে একে খ্রিস্টান ধর্ম মানে না খ্রিস্টান ধর্মতে কোন ব্যাঠা যদি থাকে পৃথিবী সারা ওয়ার্ল্ড আমি চ্যালেঞ্জ করতেছি খ্রিস্টান ধর্মতে হিংসা আছে কোন ব্যাঠা যদি দেখাইতে পারে তার আমি 1 লক্ষ টাকা পুরস্কার দিব ইহুদি ধর্ম এটাও আহলে কিতাব ইহুদি ধর্মতে যদি হিংসা থাকে নেতা
নেতাহু সহ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সহ ইহুদি ধর্মত হিংসা আছে কেউ যদি দেখাতে পারে তাহলে আমি 1 লক্ষ টাকা জমিন বেচিয়ে দিব। জোরে হোক সুবহানাল্লাহ। হিন্দু ধর্মতে হিংসা নাই, সনাতনী হিন্দুতে চালান। ব্রাহ্মণ পণ্ডিত চ্যালেঞ্জ দিলাম, সনাতনী হিন্দু ধর্মতে হিংসা নাই। যদি কেউ দেখাইতে পারে তাকে আমি 1 লক্ষ টাকা পুরস্কার দিব, দরকার পড়ে জমিন বেশি দিব। ইসলাম ধর্মতে হিংসা নাই। যদি কোনো ব্যাঠায় দেখাইতে পারে তারও আমি 1 লাখ টাকা পুরস্কার দিব। হাবাসে তুমি দশকা মস্কা মারি দিলাই, মারতে তুমি বুঝতে নানি। সুপার পাওয়ার বনাম এটা সংস্থা, প্রফেসর সাহেব এটা সংস্থা। 2 দেশের কোনো যুদ্ধও নাই, এটা কোনো সমতাও নাই। তাহলে আজকে যাই হোক ভুল হয়ে গেছে, ইলার ভুল করিও না। প্রথম আক্রমণের পক্ষে ক্ষমাস কম আমি আহমদ শহীদ না, এটার বিপক্ষে। এখন নেতা হয়ে যেটা করতেছে তারও বিপক্ষে। নেতা হো যুদ্ধবাজ মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিনে নেতাহু সহ, জয় বাইডেন সহ আর হামাস সহ সবরে নিরীহ মানুষ মারা তাকে হেফাজত করো কা বাসাইয়া দেখুয়া। আমরা যুদ্ধ চাই না, শান্তি প্রতিষ্ঠা হোক। শান্তি মিশনের পক্ষ তাকিয়া, অল ইন্ডিয়া পিস মিশনের পক্ষ তাকিয়া আমরার মাননীয় ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ফায়লা ইসরায়েলের হককে আল্লাহ তাদের শিয়ান মানে তো খুব শিয়ান। এই মানুষগুলো বড় শিয়ান। হেমন্ত দ্বারাও যেতে পারতো না প্রধানমন্ত্রী হাসালগরের শিয়াল মানুষ যাই দেখছে বাট ঘুরে গেছে, এটা জানা না ফিলিস্তিনি সমর্থন হুশিয়ার মানুষ আউয়া দুস্তাকিয়া শিয়ান দুশ্মন ফালা। যাই হোক আমরা মাননীয় বিশিষ্ট রাজনীতিবিদ, প্রখ্যাত ভারতবর্ষের রাজনীতি বিজ্ঞ ব্যক্তিত্ব, ভারতবর্ষের প্রধানমন্ত্রীর মাধ্যমে আমরা ফিলিস্তিন আর ইসরায়েলের যুদ্ধ বন্ধ হওয়ার আমরা আহ্বান জানাইছি। আপনার পুতিনও খাতির আছে, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বন্ধ হোক। তোমার তার অস্ত্রর জলখানি দেখাইবার লাগিয়া নিরীহ মানুষ মরে, বাঁচাও কর। দুঃখটা লাগে না নি? জোরে হোক সুবহানাল্লাহ। কিন্তু দুঃখটা শুরুয়াত খরগে করলো আমারে নেটো লেখো গালো, আমি এটা ডরাই না। যত মন্তব্য করবা আহমদ শহীদ আল্লাহ ছাড়া খেয়রে ডরাইবার উদ্বেগ নাই। জোরে হোক সুবহানাল্লাহ। ভুল আর ওই যে অস্ত্র বানারায় পারমাণবিক অস্ত্র পয়লা মার্কিন যুক্তরাষ্ট্র বন্ধ করো, বাদে চীনে বন্ধ করো, বাদে রাশিয়া বন্ধ করো, সবে বন্ধ করো। আর পারমাণবিক অস্ত্র বানাইতে রাখার লাগিয়া জঙ্গলের বাঘ বন্ধ বানাইবার লাগে না প্রফেসর সাহেব, মানু মারবার লাগিয়া। তো মানু মারবার লাগিয়া যে বিজ্ঞান হইব ইগো আদর্শ নয়, মানুষ বাঁচাইবার বিজ্ঞান হইতো। আমরা সেটা চাই। ইকরার নির্দেশ পর মুসলমানদের ভিতরে লক্ষ লক্ষ হুকামা ইসলাম বৈজ্ঞানিক হলের জন্ম হয়েছে। জোরে খাও সুবহানাল্লাহ। একজন বিজ্ঞানীর কথা কইয়া উঠছেন আবু আলী ইবনে সানা ইশতাকি, 650 গ্রন্থর লেখক। জোরে খাও সুবহানাল্লাহ। 1800 শতাব্দী পর্যন্ত অক্সফোর্ড ইউনিভার্সিটি, হার্ভার্ড ইউনিভার্সিটি, ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি চিকিৎসা বিজ্ঞানের গাইড বুক ছিল উনারই লেখা। চিকিৎসা বিজ্ঞানের বিশ্বকোষ আশিফা 100 চিকিৎসা বিজ্ঞানের দ্বিতীয় বিশ্বকোষ লিখেছেন আল কানুন, 1 লক্ষ পৃষ্ঠা। জ্ঞান বিজ্ঞানের প্রত্যেকটা শাখা সম্পর্কে আবু আলী ইবনে সানা ইশতাকি কলম দর্শন শেষা কইছেন আল্লাহ। জ্ঞান বিজ্ঞানের সব বিভাগে আমি কলম ধরলাম। আমার মন চায় আল কোরআনুল আযীমের তাফসীর কিতাব 1800 পারা পর্যন্ত তাফসীর লেখার পরে বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক আবু আলী ইবনে সানা ইশতাকির ইন্তেকাল হয়ে গেল। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ।